আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আদরের বিড়াল ছিল মইজ্জা। একদিন তার পবিত্র পরিচ্ছদের একাংশে বিড়ালটা পরম ভালোবেসে ঘুমিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টেনে তুলেননি, পোশাক ঝাড়া দেননি, লাথি মেরে দূর দূর করে তাড়িয়ে দেননি। ঘুম ভেঙে যেতে পারে ভেবে যদি বিড়ালটার কষ্ট হয় তাই গায়ে হাত বুলিয়ে ডাকও দেননি। তিনি যা করেছেন তা কেউ কল্পনাও করতে পারবে না। বাস্তবে করা তো অনেক দূরের ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলতো করে ঘুমন্ত বিড়ালটার সমপরিমাণ জায়গা রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলেছিলেন। ছেঁড়া পোশাকটি গায়ে পরে দিব্যি নামাজে রওনা দিলেন। একদিন এক প্রসিদ্ধ সাহাবী বিড়াল ছানা কোলে নিয়ে খেলছেন। তিনি নতুন না, বেশ কয়েকবার বিড়াল কোলে নিয়ে আদর করতে করতে মসজিদে আসতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধর্মশিক্ষা গ্রহণ করতেন। কোলে বিড়ালকে আদর করতে থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, এই বিড়ালের বাপ, এইদিকে আসো। ভদ্রলোকের ভুরু কুঁচকে যায়নি, সরল বোকা মানুষের মতো মুচকে হাসলেন। প্রিয় শিক্ষকের এই ডাকটা তার মনে ধরেছে খুব। সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন। নবীর ভালোবাসার নিদর্শনের দরুন আমরা সবাই তাকে বিড়ালের বাপ বলেই ডাকি। সহিহ হাদিসের সর্বোচ্চ পরিশুদ্ধ বর্ণনাকারী হিসাবে তিনি আবু হুরায়রা নামে পরিচিত। মক্কা সহ অসংখ্য গুরুত্বপূর্ণ মসজিদে বিড়ালের অবাধ অনুপ্রবেশ। এরা প্রত্যেক ইবাদতকারীর পাশেই ঘুমায়, গা ঘেঁষে বসে থাকে যেখানে সেখানে। লাই দিয়ে গড়া অদ্ভুত এই বিলাস প্রবণ প্রাণী। কাবসা বিনতু কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি ছিলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট ছিলেন। তিনি তার জন্য উজুর পানি ঢাললেন। একটি বিড়াল এলো এবং উজুর পাত্র হতে পানি পান করতে লাগলো, আর তিনি পাত্রটি তার জন্য কাত করে ধরলেন যতক্ষণ না পর্যন্ত পান করা শেষ না হলো। কাবসা বলেন, তিনি আমার দিকে তাকিয়ে দেখলেন, আমি তার দিকে চেয়ে আছি। তিনি আমাকে বললেন, আমার ভাতিজি, তোমার কাছে আশ্চর্য লাগছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল নাপাক নয়, এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী বা বিচরণকারিনী। আব্দুল্লাহ ইবনে মাসলামা দাউদ ইবনে সালেহ ইবনে দিনার আত-তাম্মার হতে তার মাতার সূত্রে বর্ণিত, একদা তার মুনিব তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট হারিসা সহ প্রেরণ করলেন। অতঃপর আমি তার নিকট পৌঁছে দেখতে পাই যে তিনি নামাজরত আছেন। তিনি আমাকে হারিসার পাত্রটি রাখার জন্য ইশারা করলেন। কিছুক্ষণ পর সেখানে একটি বিড়াল এসে তা হতে কিছু খেয়ে ফেলল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষে বিড়ালটি যে স্থানে হতে খেয়েছিল সেখান হতেই খেলেন এবং বললেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা উযু করতে দেখেছি, অতএব বিড়াল অপবিত্র নয়।